আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, দেশে এবং দেশের বাহির থেকে প্রবাস থেকে যারা দেখতেছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমাদের সকলেরই প্রয়োজন এবং আমরা এই জিনিসটার অভাবেই সকলেই দিক বিদিক ছুটাছুটা করি। এই ছুটাছুটির সবথেকে মূল কারণ হলো মানুষের জীবনে সুখ। আর এই সুখ এবং শান্তি এবং সফলতা, এই তিনটির পেছনেই মানুষ সব থেকে বেশি ছোটে। মানুষ সুখের আশায় কেউ ঘর ছাড়ে, কেউ বাড়ি ছাড়ে, কেউ দেশ ছেড়ে প্রবাসে আজকে অবস্থান করতেছে। মানুষ সুখের আশায় দেশের আনাচে কানাচে বিভিন্ন কর্মকাজে ব্যস্ত থাকে। মানুষ সুখের আশায় পরিবার পরিজন থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করতেছে। এই জন্য বাবার কোল থেকে সন্তান তার বাবার ভালোবাসা হারা হয়ে থাকতেছে। বিভিন্ন জায়গায় মেয়েরা, অর্থাৎ আমাদের মা বোনেরা আজকে প্রবাসে আছেন। এই যে মা তার সন্তানকে দূরে রাখা এরকমভাবে দেশের বাহিরে যে কর্ম করতেছে, এই একটা বিষয়, সব কিছুই হলো সুখের আশায়। তা আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই সুখ এবং নিরাপত্তা, সুখ শান্তি এবং নিরাপত্তা এবং সফলতা, এই কয়েকটির জন্য কয়েকটি জিনিসের উদাহরণ আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে চারটি জিনিসের কথা উনি বলছেন। যদি এই চারটি জিনিসের মধ্যে এই চারটি জিনিস যদি তুমি তোমার নিজের জীবনে আবদ্ধ করতে পারো, তাহলে তুমি শান্তির ঠিকানা খুঁজে পাবে। তার মধ্যে এক নাম্বার যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা অর্থাৎ নিজের নিরাপত্তাকে নিশ্চিত করা। যদি কোনো ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত থাকে, তাহলে সেই ব্যক্তি টেনশন মুক্ত থাকে, পেরেশান মুক্ত থাকে। যদি নিরাপত্তা পরিপূর্ণভাবে না থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো নিশ্চিন্ত রূপে থাকতে পারে না, সে হতাশার মধ্যে সবসময় দিন কাটায়। এবং আমরা পূর্বেও দেখেছি, আমাদের এখনও দেখতেছি বিভিন্ন মানুষ বিভিন্ন কারাগারের মধ্যে, বিভিন্ন আদালতের চত্বরে ঘোরাঘুরি করতেছে। তার একটাই কারণ হচ্ছে তাদের দিলের ভিতরে সুখ নেই। কেন? নিরাপত্তার অভাব। কখন যেন আমাকে পুলিশে ধরে নিয়ে যায়, এই এক অবস্থা। তো ঠিক এটা একটা উদাহরণ ছিল। মূলত আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই যে কথাটি বলতেছেন সেটা হচ্ছে নিজের নিরাপত্তা। দ্বিতীয় যে বিষয়টি বলতেছে সেটা হচ্ছে স্বীয় পরিবারের সচ্ছলতা। পরিবারের সচ্ছলতা বলতে আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? পরিবারের সচ্ছলতা বলতে এটাই আমরা বুঝতে পারছি যে আজকের দিন, অর্থাৎ আজকের দিন যে সকাল শুরু হইলো, এই সকাল শুরু হওয়ার পরে এই কটা দিন যদি কারোর ভেতরে থাকে, এক নিরাপত্তা, দুই সচ্ছলতা, যে আজকের দিন খাওয়ার মতো এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, তার পরিবারকেই বলা হয় সচ্ছলতা। কিন্তু আমরা তো এটাকে সচ্ছলতা বলি না। আমাদের সমাজের মানুষরা সচ্ছলতা বলে যে লক্ষ কোটি টাকার মালিক হতে হবে, তাহলে এর নাম সচ্ছলতা না। যে যত বেশি ধনী, সে তত বেশি চিন্তিত। এই বিষয়টি আমরা অবশ্যই মাথায় রাখবো। তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সুস্থতা। আল্লাহু আকবার। সুস্থতা, যার শরীর সুস্থ নেই, সেই বুঝে যে সুস্থ থাকার কি এক গনিমত, সুস্থ থাকার কি এক বরকত। এটা সে ছাড়া দুনিয়ার সকল মানুষকে যদি আমরা বড় বড় মাইক লাগায় বলতে যাই, তারপরও তাদের কানে বা চোখে এইটার অনুভূতি আসবে না। এই জন্য বলতেছিলাম 3 নাম্বার যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সুস্থতা। চতুর্থ বিষয়টি হচ্ছে ঝামেলা মুক্ত থাকা, সব প্রকার ঝামেলা মুক্ত থাকা। হ্যাঁ, দুনিয়াবি ঝামেলা, পারিবারিক ঝামেলা, সাংসারিক ঝামেলা, এই সমস্ত কিছু ঝামেলা মুক্ত থাকবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ কালাম আল্লাহ বিল্লাহ সবকিছু ছেড়ে দিয়ে কি আমি এই 4টা বিষয়ের উপর আমল করব? না। প্রত্যেক মানুষের যত আমাল রয়েছে, সমস্ত আমালের মধ্যে সবথেকে উত্তম আমাল হলো নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি নামাজকে পরিপূর্ণভাবে আঁকড়ায় ধরতে পারে, তাহলে এই নামাজ তাকে সমস্ত খারাপের কাছ থেকে হেফাজত করবে। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী নতুনভাবে কিছুদিন আগে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু সে নামাজও পড়ে, চুরিও করে, এর ব্যাপারে আপনার মতামত কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইভাবেই সমাধান দিয়েছেন, তাকে বলবা সে যেন তার নামাজকে সুন্দর করে, কেননা নামাজ সমস্ত খারাপের কাছ থেকে মানুষকে হেফাজত করে। এই জন্য ভাই, দুনিয়াবি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে এখানে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি এখানে উল্লেখ করছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নিজাবন্দি, আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করা, এইটা সব থেকে দামি। এইটার বাহিরে
এটাকে সাইডে আইসে ফরজ সাইডে আইসে নফল ধরা এটা একটা বোকামো। এই জন্য বলবো যে ওগুলোর পাশাপাশি আমরা এই বিষয়গুলোকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি এই চারটা বিষয়, যে চারটা বিষয়ের কথা বললাম, 1 নাম্বার সে যদি নিরাপদ থাকে তাহলে সে সুখী। 2 নাম্বার সে যেন স্বীয় পরিবারের সচ্ছলতা তার কাছে রয়েছে, সে সুখী। 3 নাম্বার যার কাছে সুস্থতা রয়েছে। এরকম দামি নিয়ামত, আজকে ক্লিনিক, মেডিকেল, হাসপাতাল যেখানে যাবেন, এখানে গেলেই বোঝা যায় যে মেডিকেলে যে সমস্ত লোক বেডের মধ্যে শুয়ে আছে তাদের তুলনায় আমরা কতটা ভালো আছি, এটা না গেলে কখনো বুঝতে পারবেন না। 4র্থ নাম্বার যে বিষয়টি হচ্ছে ঝামেলা মুক্ত থাকা। দুনিয়ার সমস্ত ঝামেলা যার নাই সে হলো সব থেকে দামি ব্যক্তি এবং সুখী ব্যক্তি। কেননা যেহেতু মেডিকেলের কথাই আসলো, এই কথাটা না বললেই নয়। হ্যাঁ, যে যখন কোনো ব্যক্তি মেডিকেলে যায়, আমাদের এক ওস্তাদ আমাদেরকে এই কথাটা বলতো যে কোনো প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন সপ্তাহে একদিন মেডিকেলের যে সমস্ত ফ্লোরগুলা সব থেকে ক্রিটিক্যাল রুগী থাকে এবং মৃত্যু সজ্জায় সজ্জিত রুগী থাকে, এই সমস্ত ওয়ার্ডগুলোতে যায় সপ্তাহে একদিন ঘোরা। এবং 2 নাম্বার কবরস্থানে সপ্তাহে একদিন যাওয়া। যত বেশি বেশি যেতে পারবে তত বেশি লাভ। কেন? এই 2টার কারণে আল্লাহ তাআলাকে সব থেকে বেশি চিনা যায় এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। কেন? এই মানুষগুলা যে অবস্থায় থাকে, এই যে কবরে, তাদেরকে হাজারো আওয়াজ করবেন, কোনো আওয়াজ আসবে না। কেন? তারা ওই যে একবার মাটির নিচে চলে গেছে, এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। এই জন্য কবরস্থানে বেশি বেশি গেলে বান্দার দিল নরম হয়, বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ পায়, বান্দার দিলের ভিতরে মৌতের ভয় আসে। এবং মেডিকেল এবং হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে গেলে, এই সমস্ত জায়গায় গেলে মানুষ বুঝতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন একজন আছেন, একজন রব আছেন, একজন সত্তা আছেন। এই পরিচয়গুলো পাওয়া যায়। তবে আমার বিষয় সেটা ছিল না, আমার বিষয় ছিল এটাই যে সুখ, শান্তি এবং নিরাপত্তার জন্য 4টা বিষয়। এই 4টা বিষয়: 1 নাম্বার নিরাপত্তা, 2 নাম্বার স্বীয় পরিবারের সচ্ছলতা, 3 নাম্বার সুস্থতা, 4র্থ নাম্বার সকল প্রকার ঝামেলা মুক্ত থাকা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 4টা গুণে গুণান্বিত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং যে সমস্ত আমাল আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, এই সমস্ত আমালের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সব থেকে নৈকট্য লাভ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।